দেশের একটা ভয়াবহ অবস্থা যাচ্ছে। তো এর মধ্যে আসলে আমরা কেউ ভালো নাই। অনেকেই চেষ্টা করতেছে, মানে যে যার মতো করে চেষ্টা করতেছে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ আমরা সবাই দেশটাকে ভালোবাসি, এটা আমাদের দেশ। তো এর জন্য যাই যেভাবে পারছে সেইভাবে কিন্তু এগিয়ে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছো? তো আজকে এমন একটা ব্লগ শেয়ার করব। আসলে এই জিনিসগুলা, এই ত্রাণ দেওয়ার নামে অনেক কিন্তু এইভাবে প্রচার করা হচ্ছে। তো আপনারা যে যার মতো করে পারেন এই ভিডিওটা শেয়ার করে দিয়ে মানুষের একটু পাশে দাঁড়ান, যাতে এই রকম আর মানে বেজ্জতিকর কাজ যেন আর না হয়। আজকে ফেনীতে একটা ঘটনা ঘটছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। কারণ এই ধরনের ঘটনা কিন্তু প্রায়ই হচ্ছে। মানে ত্রাণ দেওয়ার নামে অনেকে কিন্তু শো আপ করতেছে, মানে যাচ্ছে 2000 টাকা ত্রাণ নিয়ে যাচ্ছে, যা ওখানে তারা 20টা 22টা 40টা করে ব্লগ বানাচ্ছে। আসলে আজকে যে তাদের এই পরিস্থিতিগুলোর জন্য মানে তারা কি মানে এটার জন্য আসলে প্রস্তুত ছিল না। ভারত এখন এই যে অস্বাভাবিক একটা কাজ করছে। তো যাই হোক, এর সব কিছু আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দেবে। তো মানুষ যা কিছুই করুক, দেখবেন যে একদিন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো আজকে ফেনীতে একটা ত্রাণ নিতে এসে একজন আঙ্কেল আসলে রাগ করে চলে গেছে ত্রাণ না নিয়ে। ওনার রাগ করার কারণ ছিল যে ত্রাণ দেওয়ার সময় ভিডিও বা ছবি তোলে। এক পর্যায়ে উনি বলেন যে বাবা, টাকা পয়সা আমাদেরও বহু ছিল, একটা বড় খামারের মালিক ছিলাম, কিন্তু বন্যায় সব শেষ হয়ে গেছে। বছরে হাজার হাজার টাকা জাকাত দিত, কিন্তু আজকে বন্যার কারণে নিচ্ছ পরিবার আর বাচ্চাদের দিকে তাকিয়ে, মানে ওদের দিকে তাকাইতে না পেরে ত্রাণ নিতে আসছি। কিন্তু সবাই যে ভিডিও করে অনলাইনে দিচ্ছে, এইগুলো তো সারা জীবনে থাইকা যাব। পরে দেখলে আসলে নিজের কাছে অনেক আফসোস আর অসহায় মনে হবে যে এইরকম আমাদের অবস্থা ছিল, যে আমাদেরও তো চক্ষু লজ্জা আছে। তাই দয়া করে যারা ত্রাণ দিচ্ছেন, অন্তত ত্রাণ দেওয়ার সময় ভিডিওগুলো করবেন না, ছবি তুলবেন না। ত্রাণ নিতে আসা বহু লোক কিন্তু তারা অনেক মালিক ছিল, অনেক তাদের টাকা পয়সা ছিল। আজকে এই মানে পরিস্থিতির শিকার তারা। পারলে ওনাদের আপন ভাই বোনের মতো আপ্যায়ন করুন আর তাদেরকে একটু পাশে থাকুন যারা ওই জায়গাতে আসেন। তো তাদের আর কি সবার কাছে আমার একটাই অনুরোধ, ত্রাণ দেওয়ার সময় তাদের একটু ভিডিও না করে তাদের পাশে থাকুন, সহযোগিতা করুন। কারণ আপনারা অনেক করতেছেন, কিন্তু এই কাজগুলো করে অনেকের মনে আসলে আনইজি ফিল হচ্ছে, আর তারা অনেক নিজের কাছে আসলে অসহায় ফিল করতেছে। আর সবচেয়ে বড় কথা, তারা কিন্তু ফকির না, তারা কিন্তু সবাই যে যার মতো কিন্তু করে খাচ্ছিল। এখন আল্লাহ তাআলা এই পরিস্থিতির কারণে কিন্তু আজকে তাদের এই অবস্থা। তো কালকে যে আমাদের হবে না, আমাদের সাথে এরকম হবে না, তার কি গ্যারান্টি আছে? তো আপনারা এইরকম যারা যারা এই কাজগুলো করতেছেন, এই ধরনের সব না করে আপনারা তাদের পাশে থাকুন, তাদেরকে বোঝার চেষ্টা করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন।